So hello guys, welcome to our channel বং স্টাডিয়াম মাধ্যমিক। সো ফাইনালি মাধ্যমিক 2026 এক্সাম হাতে কোণে আর মাত্র 25 থেকে 26 দিন বাকি। তোমরা যখনই ভিডিওটা দেখো না কেন তোমরা যা বুঝতে পারছো মাধ্যমিক একদম সামনে চলে এসছে। নেক্সট মাসে কিন্তু আমাদের মাধ্যমিক এক্সাম, যে এক্সামের জন্য আমরা লাস্ট 1 বছর ধরে পড়াশোনা করছিলাম, ফাইনালি কিন্তু এক্সামটা চলে এসছে। এবার এই সময় দাঁড়িয়ে তোমাদের মধ্যে টোটাল 2 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। তো সেই 2 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে আমি ডিসকাস করবো। তার আগে সবার সাথে একটু কথা হোক। দোজ হু ডোন্ট নো মি, মাই নেম ইজ আয়নফ। কারেন্টলি আমি ইঞ্জিনিয়ারিং পার্সিউ করছি যাদবপুর থেকে, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে। তাছাড়া আমি মাধ্যমিক 2020 সালে দিই, আর সেখানে আমার মার্কস ছিল 636, ম্যাথামেটিক্স অ্যান্ড ভৌতবিজ্ঞানে 95 করে মার্কস ছিল, জীবনবিজ্ঞানে একটু 93 ছিল। তো আমি আমার প্রিপারেশন জার্নি নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো ভিডিওটা, অলরেডি অনেকে দেখেছো ভিডিওটা। সকল যদি চ্যানেল নিউ থাকো চ্যানেলটা তোরা সাবস্ক্রাইব করে রাখতে পারিস, চ্যানেলটা তোদের হেল্পফুল হতে চলেছে। আর আরেকটা তো ইম্পর্টেন্ট কথা বলবো, কারণ যেহেতু তোরা সামনে মাধ্যমিক দিচ্ছিস কি না, তো এই সময় দাঁড়িয়ে মাধ্যমিকের জন্য দেখবি অনেক চ্যানেল অনেক রকম ভিডিও বানাবে, আজকে এই ওটা ভিডিও, কালকে ওটা ভিডিও। বাট আমার যেটা মনে হয় এই সময় দাঁড়িয়ে আলটিমেট একটা মেইন হচ্ছে সেলফ স্টাডি। তুই যদি এখন থেকে বাড়িতে বসে সেলফ স্টাডি না করিস, টিউশনে এক্সাম না দিস, তাহলে কিন্তু অ্যাট দ্য এন্ড কিছু হবে না, ঠিক আছে? তো সেলফ স্টাডি করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তার একটা ছোট্ট গল্প বলি। আজকে যে ভিডিওটা না, আজকে ভিডিওটা করার আমার খুব বেশি ইচ্ছে ছিল না, তো যদি আমার চোখটা দেখিস একদম লাল হয়ে আছে, রাইট? কারণ গত 2 দিন 3 দিন ধরে একদমই ঘুম হয়নি, আর জানি না কী প্রবলেম হচ্ছে। তো একদম আমি আমার নিজের যে বেস্ট পোটেন্সিয়াল ছিল দেওয়ার, তো সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে মনে হচ্ছে হ্যাঁ, আমি যদি এখন ভিডিওটা না বানাই, তাহলে আমার যে ভিডিওটা দেখবে, যে অডিয়েন্সরা দেখবে, তাদের তো সত্যি দরকার। হয়তো আমি ভিডিও যে আজকে দিনে যদি প্রডিউস না হয়, তো ভিডিও যদি 1-2 দিন লেট হয়ে যায়, তাহলে কিন্তু ওদের হয়তো অনেকটা 1-2 দিন নষ্ট হতে পারে। তো সেই কথা ভেবে ভিডিওটা বানাচ্ছি। আর এই যে জার্নিটা কেন বললাম কথাটা, কারণ কথাটা বলছি যে এখন যে আমাদের টাইম রয়েছে না, এই টাইমে নিজের বেস্ট এফোর্টটা দিতে হবে। হয়তো আমি আমার টাইমে এখনও বলতে পারি মাধ্যমিকে 1 মাস আগে আমি ঢিলামো দিয়েছিলাম, ঠিক আছে? কারা ঢিলামো দেয় সেটাও আমি বলছি। ফার্স্ট অফ অল বলে দিই, মাধ্যমিক 2026 যে এক্সাম, যে 25 ডেজ বাকি, 25 ডেজের মধ্যে টোটাল 2 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে। সবাই কিন্তু কমেন্টে জানাবে এই 2 ধরনের ক্যাটাগরির মধ্যে কে কোন ধরনের ক্যাটাগরি রয়েছে। ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্ট, যে ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট যাদের কাছে প্রপার ফুল সিলেবাস কমপ্লিট, যাদের মোটামুটি বই 1 বার 2 বার বা 3 বার 4 বার রিভিশন রয়েছে, যারা খালি এখন ফুললি ফোকাস করা উচিত অনলি অনলি মক টেস্টে। টিউশনে যে অফলাইন মক হচ্ছে অফলাইন মক, অনলাইন মক হলে অনলাইন মক। আমাদেরও মক টেস্ট রয়েছে, সেই মক টেস্ট দিতে পারিস একদম ফ্রি অফ কস্ট, ঠিক আছে? নিজে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ ওখানে জয়েন করে নিয়ে মক টেস্টও দিতে পারিস। তো তুই এখন যে ক্যাটাগরি 1-এ পড়ছিস, তাদের এখন ফুললি ফোকাস করা উচিত মক টেস্টে, বইটা বারবার রিভিশন করা। আর এখন ক্যাটাগরি 1 থেকে সব থেকে একটা মেন হয় যে ওদের যেহেতু বারবার পড়া হয়ে যায়, কিনা আমি তো ক্যাটাগরি 1-এর মধ্যে ছিলাম, তো ওদের মোটামুটি কী হয়, 4 বার 5 বার বইটা পড়া হয়ে যায়। তো ওরা কী করতে চায়, আমি আর বই ভালো লাগছে না পড়তে, টিউশন এমনি পরীক্ষা দিয়ে চলে এলাম। যখন পরীক্ষা দিয়ে যাচ্ছে তখন 90 দেওয়া পাচ্ছে 85, 80, 83, বাট 90-তে 90 আসে না। যাদের টার্গেট 100 আউট অফ 100 ম্যাথে, ফিজিক্যাল সায়েন্সে, এখনও কিন্তু লাস্ট মোমেন্ট তোকে নিজের বেস্ট পুশ দিতে হবে, ঠিক আছে? আর নিজের বেস্ট পুশ দিতে গেলে এখন আমাকে যেটা করতে হবে, আমাকে বইয়ের প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। বই থেকে যদি 95 মার্কস আসে, 95 এসে 95ই পেয়ে যায়, মানে 90-এর মধ্যে 85 বলছি, ঠিক আছে? আমি প্রজেক্ট মার্কস করে করে বলছি। বাকি যে 4-5 নাম্বার যেটা আমাদের আসে, কোনো টেস্ট পেপার থেকে আসে, কোনো অন্য বই থেকে আসে, সেটার জন্য আমাকে 2টো টেস্ট পেপার মিনিমাম কমপ্লিট করতে হবে। লাস্ট 5 থেকে 7 বছর বা লাস্ট 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পারলে করে নেয়, কারণ লাস্ট 10 বছর পিআইকিউ থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু পরীক্ষা কমনও আসে, ঠিক আছে? পিআইকিউ করাটা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, বলে ক্যাটাগরি 2-এর কাছে বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্যাটাগরি 1 যেহেতু অলরেডি বইটা কমপ্লিট করে ফেলেছে, তার কাছে বেশি ইম্পর্টেন্ট হবে না। ওকে, তো যারা ক্যাটাগরি 1 আছে বলে দিচ্ছি, যদি সিলেবাস ঠিকমতো হয়ে থাকে, সব ঠিকঠাক হয়, তোরা ফুললি ফোকাস করে মক টেস্টে মিনিমাম ট্রাই করে। এখন 3 ঘন্টা ভৌতবিজ্ঞানে 3 ঘন্টা, আমি অফলাইনে মক নিচ্ছি 2.5 ঘন্টা বসিয়ে, তো ট্রাই করো 2.5 ঘন্টার মধ্যে 90 মার্কস অ্যাটেম্প করার, ঠিক আছে? আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, মিনিমাম এক্সামের আগে 5 থেকে 6টা ফুল মক টেস্ট দেয় প্রতিটা সাবজেক্টে, ম্যাথামেটিক্স বল, ফিজিক্যাল সায়েন্স বল, লাইফ সায়েন্স বল। ফিজিক্যাল সায়েন্সে মিনিমাম 5-6টা মক টেস্ট দেয়, কারণ সবার নাম্বার কিন্তু ফিজিক্যাল সায়েন্সেই কমে, ঠিক আছে? তো ক্যাটাগরি 1-এর কাছে মোস্ট ইম্পর্টেন্ট বারবার বই রিভিশন করা, মক টেস্টটা ভালো করে দেওয়া, বারবার মক টেস্ট দেওয়া। 3 নাম্বার হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখন নিজের বেস্ট আরও এফোর্ট দেওয়া। কে এখন ঢিলাও মারিস না বা ওভার কনফিডেন্স আসিস না যে হ্যাঁ আমি তো পারবো, সব করিস না। আমার কিন্তু মার্কস লাস্টে 636 গিয়ে আটকেছিল, আমার এক্সপেক্ট করেছিলাম 650 বা 660 প্লাস, ঠিক আছে? এই লাস্টে যে 20 মার্কসের যে গ্যাপটা, ওটা কিন্তু আমি লাস্ট মোমেন্টে আর একটু যদি ভালো করে পড়তাম হয়ে যেত। তো আমি তোকে এটা বারবার বলবো যে লাস্ট মোমেন্ট আর যে বেস্ট দে, এতক্ষণ যেমন 1 বছর যেমন পড়াশোনা করেছিলি, লাস্ট কয়েকটা দিনও ভালো করে পড়াশোনা কর, দেখবি অনেক ভালো মার্কস আসবে। আর এই মার্কসে কিন্তু পরবর্তীতে সায়েন্স দিলে কিন্তু অনেকটা হেল্প করবে। এবার আছে ক্যাটাগরি 2, যাদের এখন অবধি কিচ্ছু হয়নি। কারা কারা ক্যাটাগরি 2 আছে প্লিজ কমেন্টে জানা, প্লিজ প্লিজ প্লিজ।
তো ক্যাটাগরি 2 কী করেছিল, প্রথম থেকে একটু পড়াশোনা করেছিল, পরে অনেক ফাঁকি মেরেছিল, বা কেউ সারা বছর পড়াশোনা করেনি, লাস্টে 2 মাসে 1 মাসে পড়াশোনা করছিস, যাদের হয়তো মোটামুটি বই হয়তো কিছুটা কমপ্লিট হয়েছে, কেউ হয়তো কিছু কিছু বুঝতে পারিস নি, কিছু কিছু টপিক ডাউট রয়েছে, ঠিক আছে। তো ক্যাটাগরি 2 এর বাচ্চাকে বললো ভাই তুই যদি টার্গেট থাকে আমার ভৌত বিজ্ঞানে 90 থেকে 95 মার্কস পাওয়ার, ঠিক আছে, তুই টার্গেট থাকে 90 থেকে 95 মার্কস পাওয়ার, তাহলে আমাদের যে বইটা রয়েছে, ঠিক আছে, এই বইটা অলওয়েজ পাশে থাকে, এই বইটা বা তোকে যে বইটা থাকবে না কেন, এই বইটাকে বারবার ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়, প্রতিটা লাইন ভালো করে পড়, আর এই বইটা মিনিমাম 5 থেকে 6 বার রিভাইজ করে নে, এই বইটা মিনিমাম 5 থেকে 6 বার রিভিশন কর, মিনিমাম 5 থেকে 6 বার রিভিশন কর, আর লাস্ট 5 বছরের পিআই কর, তুই পাস এইটুকু করে কর, তুই টাইম পাস, তারপরে মক টেস্ট দিয়ে তুই মিনিমাম এক্সাম আগে 3টা ফুল সিলেবাস মক টেস্ট ভৌত বিজ্ঞান দিস, আমার কাছ থেকে আমি 1 থেকে 2টা মক টেস্ট নিবো, আর একটা অফলাইন টিউশনের পারলে দিয়ে দে, ঠিক আছে। তো 3টা ফুল সিলেবাস মক টেস্ট দিয়ে বইটা 5-6 বার ভালো করে রিভিশন কর, আর 5 থেকে লাস্ট 5 ইয়ারে পিআইকিউ মাস্ট করে যা, প্রতিটা চ্যাপ্টারে 5 বছর পিআইকিউ মাস্ট কর। তো এইটুকু করে তোদের বলবো, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে কী কী তোদের ভিডিও চাই তোরা আমাদের কমেন্টে জানাস, আর আমি প্রতিটা সাবজেক্টের আমি সাজেশন টাইপসের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি, প্রতিটা সাবজেক্ট বলছি, প্রতিটা টপিকের ওপর, প্রতিটা চ্যাপ্টার, যেমন ভৌত বিজ্ঞান আলো আছে, চলদূরি আছে, প্রতিটা চ্যাপ্টারের ওপর সাজেশন পিডিএফ আনবো, ঠিক আছে, সাজেশন পিডিএফ বা সাজেশন কোশ্চেন আনবো। তাছাড়া লাইফ সায়েন্সের উপর লাইফ সায়েন্সের সাজেশন কোশ্চেন আনতে চলেছি, ম্যাথামেটিক্সও কিন্তু খুব তাড়াতাড়ি আনবো। তো সবাই সাপোর্ট করিস, বেশি ভিডিওটা বড় করবো না, একটু টাইম কম আছে, নিজের বেস্ট দে। আর এই যে টাইমটা দিচ্ছি, এই টাইমটা কিন্তু ওর লাইফে সব থেকে ইম্পর্টেন্ট টাইম, এই টাইমটা যদি ভালো দিস তো বাকি টাইমটা কিন্তু অনেকটা কনফিডেন্স থাকবে, হ্যাঁ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছি, তার 11-12 ভালো করতে পারবো, একটা লাইফে একটা জোশ থাকবে, হ্যাঁ ইয়েস আই ক্যান ডু ইট। ওকে, সো এটাই ওদের বলবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।